সো আমি কিন্তু এক্সট্রা আর্ট করছি এই যে, কিন্তু কোনোভাবেই বোঝা যায় না যে এটা হচ্ছে এক্সট্রা আর্ট। তো আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য, তো ছেলেরা চাইলে স্কিপ করতে পারো। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে তোমরা তোমাদের মেয়েরা তোমাদের ঠোঁটটাকে একটু ফ্লাফি, আমি ঠোঁটটাকে একটু ফ্লাফি দেখাবা, অ্যান্ড ফ্লাফির সাথে একটু ন্যাচারাল, একটু যাতে বড় লাগে ওরকম দেখাবা। তো যেটা তোমরা করতে পারো আর্টিফিশিয়াল সার্জারি ছাড়া। ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেলে কিছু করার নাই ভাই, আমি হচ্ছে মেইন রোডের সাথে থাকি, তো অনেক আওয়াজ পাইবে। তো যাই হোক, ফার্স্ট অফ অল যেটা তোমরা করবা সেটা হচ্ছে আগে ঠোঁট আর্ট করবা, অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে মেইন থিং দ্যাট আর্ট করার সময় কখনো এক্স্যাক্ট তোমার যে ঠোঁটের যতটুকু বর্ডার ওইটা কখনো আর্ট করবে না। মানে তোমার ঠোঁটের যদি লাইনটা এটা থাকে তার চেয়ে একটু বাড়ায় আর্ট করবা। এটার কারণে তোমার ঠোঁটটা বড় দেখাইতে অনেক হেল্প করে, মানে একটু ফ্লাফি অ্যান্ড একটু অ্যাট্রাক্টেড। তো এই জন্য তুমি সবসময় একটু তোমার যে ঠোঁটের যে লাইনটা ওইটা আর্ট করার সময় একটু বাড়ায় আর্ট করবা, লাইক এটাকে একটু ইচ্ছে করে নিলাম। তো এই যে আর্ট শেষ। হ্যাঁ, এখন দেখো আমার ন্যাচারালি যতটুকু ঠোঁট তার চেয়ে একটু বাড়ায় আমি আর্ট করছি। তো এটাতে আমি এরকম করব। ওকে, এই যে দাঁড়ো, একটু বাড়ায় আমি আর্ট করছি। তো বাড়ায় আর্ট করার পরে যেটা করবো, আমার ভালোবাসা ভেজলিন নিয়ে জাস্ট একটু রাব করবো, অ্যান্ড 5 সেকেন্ড তোমরা জাস্ট ঠোঁটটাকে একটু 5 সেকেন্ড আর 10 সেকেন্ড যেটাই করো, বাট যতক্ষণ করবা, লাইক আমি যখন আমার ঠোঁটটাকে একটু রাব করি, আমার ঠোঁটটা কিন্তু এই যে বর্ডারটা আছে না, এটা একটু ফুলে যায়। ঠোঁট একটু কি বলে, ঠোঁটে যখন একটু প্রেসার পড়ে তখন আমাদের ঠোঁটের এই উপরে লাইনটা কিন্তু একটু ফুলে যায়। তো তখন একটু ঠোঁটটা একটু ফ্লাফি লাগে। তো এরপরে যেটা করবো সেটা হচ্ছে আর হালকা একটা লিপ টিন দিব। So now you can see ঠোঁটটা একটু ফ্লাফি লাগে। হ্যাঁ, সার্জারির মতো অত একবারে আর্টিফিশিয়াল লাগবে না, অবভিয়াসলি আমরা এখানে ফিলার ঢুকাইনি, কিন্তু ঠোঁটটা তোমার অনেকটাই ফ্লাফি দেখাবে, অনেকটা বেশি সুন্দর দেখাবে। সো আই হোপ তোমাদের আজকে আমার ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে। বাই বাই।